নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব একদম অল্প সময়ে হাতের কাছে থাকা দুই একটা মশলা দিয়ে চটপটা আলুর একটা রেসিপি, যেটা নাকি গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুই একদম জমে যাবে। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি আগের থেকে আলু সিদ্ধ করে রেখেছি। এবার আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। সবকটা আলুর গায়ের থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। কাঁচা আলু দিয়ে তো অনেক রকম আলু রেসিপি তৈরি করেছেন, তবে একবার ঠিক এই পদ্ধতিতে সেদ্ধ আলু দিয়ে রেসিপিটি তৈরি করে দেখুন। গ্যারান্টি দিয়ে বলতে পারি এর স্বাদ মুখের থেকে যাবে না। আলুগুলোকে বেশ একটু হাত দিয়ে ভেঙে নেব, যেহেতু সিদ্ধ, আর একদম গুঁড়ো গুঁড়ো করব না, একটু বেশ বড় বড় টুকরো থাকবে সেইভাবে আলুগুলোকে ভেঙে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। রেসিপিটা আমি সম্পূর্ণ সর্ষের তেলেই করব। ফোড়ন দিচ্ছি ছোটো চামচের 1 চামচ পরিমাণ কালো সর্ষে, শুকনো লঙ্কা আর 1 চামচ পরিমাণ সাদা জিরে, তেজপাতা। অবশ্যই সাদা জিরে আর সর্ষেটা ফোড়ন দেবেন। ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিলে তো চারদিকে ছিটবে, এইভাবে যদি একটু হলুদ বা লবণ দিয়ে দেওয়া হয় আর সর্ষেটা চারদিকে ছিটবে না। ফোড়নটাকে ভালো করে তেলের সাথে নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব। সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। গ্যাসের ফ্লেম লোতে রেখে এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ পরিমাণ হিং। রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষ তৈরি করব, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। তবে নিরামিষের যে এত টেস্ট, যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। গ্যাসের ফ্লেম তো লোতে আছে। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তেলের মধ্যে এইভাবে হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিলে পরে এত দারুণ একটা কালার আসবে, দেখা মাত্রই সকলের জিভের থেকে জল পড়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা। আদার পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করেছি। আদাটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেব চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে ঠিক এইভাবেই ভেজে নেব, গ্যাসের ফ্লেম লোতে রেখে। কাঁচা লঙ্কা আর আদার একটা সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ বেসন। 1 চামচ পরিমাণ বেসন দিলেই যথেষ্ট। বেসনটাকে তেলের মধ্যে সব কিছুর সাথে ভালো করে ভেজে নেব। বেসনের থেকে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। বেসনটা দেওয়ার সাথে সাথে তেলটা বেশ ফেনা ফেনা মতন হয়ে যাবে, কোনো রকম চিন্তার কারণ নেই। যখন ভাজা হবে তখন দেখবেন ফেনাটা কমে যাবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, হাতের তালুতে একটু ঘষে নিয়েছি। অবশ্যই এই কটা উপকরণ দেবেন। এবার দিয়ে দেব পেস্ট করে নেওয়া টমেটো। এইখানে আমি 2টো টমেটো পেস্ট করে নিয়েছি। বেশ একটু টক টক হবে, সেই কারণে টমেটোর পরিমাণটা বেশি ব্যবহার করেছি। আপনারা চাইলে টক দইও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তার সাথেই দিয়ে দেব 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব, আর মশলাটা যেন পুড়ে না যায় সেই কারণে দিয়ে দেব জল। জলটা দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে ভালো করে কষিয়ে নেব। দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে মিশিয়ে নিয়ে এবার মশলাটা কষানো হতে থাক। আর এই সময় এত সুন্দর একটা গন্ধ বেরোয়, চারদিক ম করে। আরেকটু লবণের প্রয়োজন, সেই কারণে আরেকটু পরিমাণ লবণ ব্যবহার করেছে। লবণটাকে মিশিয়ে নিয়েছে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। আস্তে আস্তে মশলাটার কালারটা কত সুন্দর আসছে দেখাই যাচ্ছে। ওপরে এখনও তেল ছাড়েনি, মশলাটা আরেকটু কষানো হবে। এবার দেখা যাচ্ছে ওপরে সম্পূর্ণভাবে তেল ভাসছে আর মশলার থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল। আর কোনো রকম মশলা আমি এতে ব্যবহার করব না। দেখাই গেল হাতের কাছে থাকা সামান্য পরিমাণ মশলা ব্যবহার করে কত সুন্দর রেসিপি তৈরি হচ্ছে। দিয়ে দিচ্ছি আরও 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা।
তারপর দিচ্ছি ওই যে ভেঙে রেখেছিলাম আলুগুলো, সেই আলু। মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতন মশলাটা আলুর সাথে কষিয়ে নেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। মশলার সাথে আলুটা ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম হাইতে রেখে উষ্ণ গরম জল। জলের সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। আর জলের পরিমাণটা একটুখানি বেশি দেব, কারণ আলু তো জলটা অনেকটাই টেনে যাবে। বেশ একটু গ্রেভি থাকবে, সেই পর্যায়ে নামাতে হবে। ভালো করে টকবক করে ফুটিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব। দেখাই গেল যে কত চট জলদি রেসিপিটি তৈরি হয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব, কারণ আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। দেখাই যাচ্ছে যে কতখানি ঝোল রয়েছে। এত ঝোল কিন্তু থাকবে না, কারণ এটা যখন ঠান্ডা হবে অর্ধেকের বেশি বসে যাবে, সেই কারণেই জলটা একটু বেশি দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে মিশিয়ে নেব। আর সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেব একদম সামান্য একটু চিনি। চিনিটাকে মিশিয়ে নিয়ে তারপরে 1.5 থেকে 2 মিনিট মতন ফুটিয়ে গ্যাসটা অফ করে দেব। দেখাই যাচ্ছে কত ঝোল ছিল আর কতটা টেনে গেছে। গ্যাস অফ করে দিয়েছি। সবশেষে দিয়ে দিচ্ছে গাওয়া ঘি 2 চা চামচ পরিমাণ। ঘিটা দিয়ে মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকনা চাপা দিয়ে দেব। যে কোনো দিন যে কোনো সময় একদম অল্প সময়ে এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন, বা বাড়িতে অতিথি আসলে তাদের খাওয়াবেন, মুখের থেকে স্বাদ যাবে না। ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম, তারপর ঢাকনাটাকে সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিলাম। এবার একটা পাত্রে তুলে নেব। আশা করি রেসিপিটি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।